ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই সত্যিকার অর্থে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ভালো আমল করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক বলে তাদের প্রতিদান দিয়ে দিব স্বয়ং আমি আল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক জানায় দেয় আর ওই কিয়ামতের ময়দান বড় কঠিন। ওই কিয়ামতের ময়দানে বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। নবীরা পর্যন্ত ইয়া নফসি বলবে, মাবুদ গো তুমি আমারে বাঁচাও। ওই কিয়ামতের ময়দানে যারা নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, ঈমান আনার পর ভালো আমল করবে, আমি মাওলা তাদের কোনো পেরেশানিও থাকবে না, চিন্তাও থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ তাদের পেরেশানি, চিন্তা সব দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। সূরা নিসা, এই সূরার 101 নম্বর আয়াত, 5 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। এই সূরার ভিতরে, আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেন, ওয়া ইযা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ ইন খিফতুম আইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলে, বান্দা বান্দিরা যখন তোমরা জমিনের ভিতরে সফর করবা, তখন তোমরা নামাজ সংক্ষিপ্ত করে নাও। আনতাকসুরু মিনাস সালাহ, কসর করে নাও। আর এই কসর করার কারণে ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না, পাপ হবে না। ইন খিফতুম আইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, আর যদি তোমরা ভয় করো কাফেররা তোমাদেরকে আক্রমণ করবে, বিপদগ্রস্ত করে ফেলবে নামাজের ভিতরে আক্রমণ করে, তাহলে তোমরা সাবধান থেকো, সতর্ক থেকো। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ পাক জানায় দেয়, নিঃসন্দেহে কাফেররা হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরাতুল মাইদা 6 নম্বর পারায়, এই সূরার ভিতরে 58 নম্বর আয়াত, 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠার ভিতরে, আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেয়, তোমরা যখন সমাজের মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করো, আমরা খতিব সাহেবরা যখন নামাজের দিকে মুসল্লিদেরকে ডাকি, যারা মেহনত করে মসজিদে, ভালো মুসল্লিরা যখন আর এক ভাইকে নামাজের জন্য ডাকে, তখন সমাজের ভিতরে কিছু মানুষ আছে, তারা এই ডাককে খেল তামাশা, হাসি তামাশার রূপে তারা বানিয়ে নেয়। কথা বলেন ঠিক কি না, আছে না নাই? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে জানাইয়া দেয়, ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজুওয়া ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন। যখন তোমরা সমাজের মানুষদেরকে নামাজের দিকে ডাকবে, নামাজের দাওয়াত দিবে, আহ্বান করবে, তখন এই সমাজের ভিতরে কিছু মানুষ দেখবা, এরা তোমাদের এই ডাককে হাসি তামাশা এবং খেল তামাশার রূপে বানিয়ে নিবে। আছে না নাই? আল্লাহ পাক জানায় দেয়, এরা এমন একটা জাতি, এমন একটা সম্প্রদায়, যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলে, এমন একটা জাতি, এরা বোঝে না সত্য মিথ্যা কোনটা, সত্য কোনটা মিথ্যা, এইটার পার্থক্য করতে বোঝে না তারা, এই জন্য তারা এই অবস্থা করে। এরকম মানুষ সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ পাক এই সূরাতুল মাইদার 91 নম্বর আয়াত, 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেয়, মানুষ তোমাদেরকে শয়তান ধোঁকা দিবে এবং শয়তান তোমাদের ভিতরে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করে দিবে। কিসের মাধ্যমে জানো? ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ পাক বলে, মদ এবং জুয়া, নেশার দ্বারা তোমাদের ভিতরে শয়তান বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি করে দিবে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ।
আর এই নেশার মাধ্যমে শয়তান তোমাদেরকে নামাজ থেকে, আল্লাহর জিকির থেকে দূরে সরাইয়া রাখবে। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজের ভিতরে যা কিছু হইতেছে সব কিছুর একমাত্র মূল হইল নেশা। আল্লাহ পাক জানায় দেয়, ফাহাল আনতুম মুনতাহুন, বান্দা বান্দি আমি তোমাদেরকে বড় আদর করিয়া বানাইছি, আমি এতবার বলার পরেও তোমরা কি এই কাজসমূহ থেকে ফিরে আসবা না রে বান্দা বান্দি? আমি মাওলা তোমাদেরকে বড় আদর করিয়া বানাইলাম। যখন তোমাদেরকে আমি বানাইতে চাইছিলাম, ফেরেশতাদেরকে প্রশ্ন করছিলাম, ফেরেশতারা ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ফেরেশতারা আমি দুনিয়ার ভিতরে আমার খলিফা প্রতিনিধি মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা তখন উত্তর দিছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ বানান লাগবে না, মানুষ বানান লাগবে না, এরা দুনিয়ায় গিয়া ফিতনা ফাসাদ করবে, এরা মারামারি করবে, রক্তপাত করবে, কাটাকাটি করবে। আপনার জিকির আজকার করার জন্য আমরাই তো যথেষ্ট, আপনার তাসবিহ পড়ার জন্য, নামাজের জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ পাক তখন স্পষ্ট জানায় দিয়েছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা তোমরা জানো না, জানো না, আমি মাওলা যা জানি তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায় দেয়, বান্দা বান্দিরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ বাদ দিও না, নামাজ বাদ দিও না, নামাজ বাদ দিও না। ও আমার সাভারের ভাইরা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলারে নিয়া কবরে যদি যাইতে পারো, আমার নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ বাদ দিও না, নামাজ বাদ দিও না। আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকেও আমার মাওলা আদেশ করছে। সূরাতুল আনআম এই সূরার 162 নম্বর আয়াত, 8 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেয়, নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কাজ সমূহ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার মৃত্যু সব একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? নবীকে অন্য জায়গায় আদেশ করছেন সূরা তাহা 16 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, সূরা তাহা 132 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেয়, ও বন্ধু, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, নামাজের আদেশ করেন, আপনার পরিবার পরিজন সবাইকে আপনি নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি মাওলা তো আপনার কাছে কোনো ধরনের রিজিক চাই না, রিজিক চাই না। যেই বান্দা বান্দিরা দুনিয়ার ভিতরে এখন মনে করো আমি দোকানদারি করি, আমার দোকানটা বন্ধ কইরা নামাজে গেলে 15 মিনিটে মনে হয় আমার দোকানের ব্যবসায় লস হইয়া যাবে। আল্লাহ বলে, বান্দা বান্দি না না, আমি মাওলার রহমতের দিকে তাকাইয়া তুমি যদি দোকান বন্ধ কইরা নামাজের ভিতরে চইলা আসো, আমি এই নামাজে আসার কারণে তোমার ব্যবসার ভিতরে আমি আরো বরকত দিয়া দিব, কারণ আমি তোমার কাছে কোনো রিজিক চাই না। নাহনু নারযুকুকা, তোমাকে তো রিজিক আমি আল্লাহ দান করি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর মুত্তাকি বান্দা বান্দির জন্য রয়েছে উত্তম প্রতিদান। জোরে বলেন সুবহানাল্লাহ। 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, আল্লাহু আকবার, সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক নবীকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন।
হে নবী, আপনি আমি আপনার উপরে যেই কুরআন নাজিল করলাম, যেই কিতাব নাজিল করলাম, আপনি এই কুরআন থেকে তেলাওয়াত করুন এবং নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ আদায় করুন। কেননা নিশ্চয়ই নামাজি বান্দা বান্দীদেরকে খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, মন্দ কাজ থেকে দূরে সরাইয়া রাখে। আল্লাহ পাক কুরআনের ভিতরে সূরা বাকারার 1 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর আয়াতের ভিতরে জানায় দেয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবের প্রতি বিশ্বাস করে এবং নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। 1 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারার 43-45 নম্বর আয়াত আল্লাহ পাক এই আয়াতের ভিতরে জানায় দেয়, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বান্দা বান্দীরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং আমার সামনে যারা রুকু করে তাদের সাথে মিলে রুকুর করার মাধ্যমে আমি মাওলার অনুগত্য স্বীকার করো। সুবহানাল্লাহ। নামাজ পড়ার জন্য বলছে কে? নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? পরের আয়াতে আল্লাহ পাক বলে 45 নম্বর আয়াত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি মাওলার কাছে সাহায্য চাও। কেমনে সাহায্য চাইবা? আল্লাহ পাক নিজেই শিখিয়ে দেয়, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আর ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এটা সহজ না, এটা কঠিন ব্যাপার। কিন্তু যেই বান্দাবান্দির ভিতরে ইল্লা আলাল খাশিঈন, যেই বান্দাবান্দির অন্তরে আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর আযাবের ভয় আছে, ওই বান্দাবান্দির কাছে এটা বড় সহজ ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক 238-39 নম্বর আয়াত 2 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায়া দিয়েছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক বলে, বান্দা বান্দিরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি। আর আমি আল্লাহর সামনে দাঁড়াও, লিল্লাহি কানিতিন। আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? লিল্লাহি কানিতিন, আল্লাহ পাক শিখিয়ে দেয়, বিনয় ও নম্রতার সাথে আমি আল্লাহর সামনে দাঁড়াও। এরপরের আয়াতে আল্লাহ পাক বলে, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, যদি তোমরা কোনো ভয় ভীতির অবস্থার সম্মুখীন হও তখন তোমরা প্রয়োজনে পায়ের উপর দাঁড়িয়ে অথবা সওয়ারির উপর থাকা অবস্থায় নামাজ আদায় করো। তারপরেও নামাজ বাদ দিও না, নামাজ বাদ দিও না। ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ, আর ফাইদা আমিনতুম, যখন তোমরা নিরাপদ হয়ে যাও তখন আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, কেমনে স্মরণ করবা? যেইভাবে আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করার জন্য শিখিয়ে দিয়েছেন, যা তোমরা ইতিপূর্বে কিছুই জানতে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে জানায় দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? জোরে বলেন কিসের? আর আল্লাহর রাসূল বলে, যেই ব্যক্তির নামাজ সঠিক হয়ে যাবে, ফাইন সালাহাত সাইরু আমালিহি, তার সমস্ত আমলগুলা সঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির নামাজ ঠিক নাই, যত বুজুর্গ হোক না কেন, যার নামাজ ঠিক নাই আর কিছু ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে নামাজ ঠিক করা লাগবে, নামাজ ঠিক করা লাগবে। ও আমার সাভারের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আবু বকর সিদ্দিক 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছেন। তারপরেও মসজিদের ভিতরে রাত্রবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজের ভিতরে গাল বাইয়া বাইয়া, চোখ বাইয়া বাইয়া পানি পড়ে।
আল্লাহর রসুল হুজরার ভিতরে বৈশা শুনে কে যেন মসজিদের ভিতরে কান্না করে। আল্লাহর রসুল আইসা দেখে যে ব্যক্তি কান্না করতেছে সে দুনিয়ার আর কেউ না, 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে আবু বকর। আল্লাহর রসুল নামাজ শেষে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি না জান্নাতে সার্টিফিকেট পাইছো, তারপরেও কেন কান্না করো? কোরআন তেলাওয়াত করো, তোমার চোখ দিয়া পানি পড়ে। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে ঘোষণা করছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঘোষণা করবে, নাফরমানের দলে আলাদা হইয়া যাও, গুনাহগার বান্দা বান্দিরা নেককার বান্দা বান্দিদের থেকে তোমরা আলাদা হইয়া যাও। আবু বকর বলে, ও নবী, আমি আবু বকর যদি ওই নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমি আবু বকরের কি উপায় হবে? আবু বকর সিদ্দিক 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও যদি নেকের পাগল হইতে পারে, নামাজের পাগল হইতে পারে, আমাদেরকেও নেক কাজ নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? বান্দা বান্দি আয় আয়, তাহাজ্জুদে ডাকলাম পাই নাই, আমি আবার ফজরের সময় তোমাদেরকে ডাকলাম বান্দা বান্দি আয়। আমার পক্ষ থেকে মুয়াজ্জিন যখন এই মসজিদ মাইক থেকে এলান করিয়া দেয়, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ ভালো, ওই আজান তুমি শুনছো তারপরেও মসজিদে আসো নাই, আমি মাওলা রাগ করিয়া খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, আমি মাওলায় আবার অপেক্ষা আছি। বান্দা বান্দি জোহরের সময় তোমারে আবার ডাকলাম, আয় আয় আয়, জোহরের সময় ডাকলাম, আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, ইশায় ডাকলাম, বান্দা বান্দি আইলে না, তোমারে আমি পাই নাই। এত তুমি পাষাণ হইলা, তোমার হৃদয়টা এত শক্ত হইয়া গেল, আজকে তোমার বন্ধু একটা মিস কল দিলে তোমার কানের কাছে আওয়াজ, মোবাইলে তুমি সজাগ হইয়া যাও। আর এই মুয়াজ্জিন 7টা 8টা মাইকের হরেন লাগাইয়া আজানের ধ্বনি দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের ধ্বনি তোমার কানে পৌঁছলো না, তুমি কেমন মুসলমান হইছ? কার পাগল হইছ? আমার মাওলারে ভুইলা কার পাগল হইছ? পাগল হইলে আমার মায়ার নবীর পাগল হও, আমার আল্লাহর পাগল হও। কারণ দুনিয়ায় কেউ আপন না, কিয়ামতের ময়দানে হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী জিজ্ঞাসা করবে, উম্মত তোদের কারণে আমি পিঠটা পাথরের আঘাতে তায়েফের ময়দানে চাল্লির মতো ছিদ্র কইরা ফেলছিলাম। উম্মত তোদের কারণে আমি 23টা বছর ঠিকমতো ঘুমাইতে পারি নাই। উম্মত আমি নবীর ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই। আমি ওই দান মুবারক রক্তে শহীদ কইরা রক্তে বেসে গেছিলাম। আমি নবী এত কাঁদলাম, এত রক্ত জড়াইলাম, বিনিময় তোর কলিজাটা নরম করতে পারি নাই। আমি নবী আর কত কাঁদলে তুই আমার কথা শুনতি বল? উম্মত 23টা বছর তো কাঁদছি, আর পাগল হইছ উম্মত। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে হাদিসের ভিতরে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মায়ার নবী আমার একদিন ঈশা নামাজ পড়া, ঈশার নামাজের পরে কিছুক্ষণ পর আমার রুমে আইসা, আমার রুমের ভিতরে কামরার ভিতরে আল্লাহর রসুল নামাজে দাঁড়াইয়া গেছে। স্বামী আমার, রসুল আমার, নবী আমার নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ 7 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠায় আয়াতটা ঘুরাইয়া ঘুরাইয়া আল্লাহ নবী তেলাওয়াত করে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর নবী বলে, ও উম্মত, আল্লাহর কাছে বলে, মাবুদ গো, এরা আমার উম্মত, তোমার বান্দা, তুমি তো বানাইছো মায়া করিয়া, তোমার বান্দাকে তুমি বানাইছো, তুমি যদি শাস্তি দাও কারো কোনো দাবি নাই, কেউ কিছু বলার ক্ষমতা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, দুনিয়াবাসী আল্লাহর কসম, ওই মায়ার নবীকে আমি ফজরের আজানের সময় পর্যন্ত দেখছি রাত্রবেলা ওই রকম দাঁড়াইয়া দাঁড়াইয়া উম্মতের জন্য দোয়া করছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া। যেই নবী আজকে সারা রাত্র তোমার আমার জন্য চোখের পানি ফালাইল,
আজকে তুমি কার পাগল হইছো, কোন দলের পাগল হইছো? আজকে আমার মাওলারে চিনো না, একটা সপ্তাহ হইয়া গেল আল্লাহরে ডাকো না, কত মাস হইয়া গেল আল্লাহরে ডাকো না, কত বছর হইয়া গেল আল্লাহরে ডাকো না। আজকে 30 বছর হইয়া গেল তুমি ফজরের নামাজ পড়ো না, 30টা বছর হইয়া গেল তুমি মিথ্যা কথা ছাড়ো না, সুদ ঘুষ ছাড়তে পারো না। তোমার দিলটা এত শক্ত হইয়া গেল, তুমি এত বড় ডাকাইত হইলা কেমনে? পাথর হইয়াও তো আমার মাওলার আযাবের ভয়ে কান্দে। তুমি আমি মানুষ হইয়া তো নেমোকারাম হইছ, তোমার আমার চোখে একটু পানি নাই, পানি নাই। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আল্লাহ নবী যখন আমাদের মাঝে বয়ান করতেন আমাদের অবস্থা দুইটা হইতো। আল্লাহু আকবার, আল্লাহ নবী বয়ান করতেন তখন আমার চোখ থেকে আমাদের অঝরে পানি পড়তে থাকতো। মায়ার নবী যখন বয়ান করত আমাদের দিলটা কাইবা উঠত। ভাইরা, দুনিয়ার ভিতরে কয়দিন বাঁচবা কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার ভিতরে একদিন আসছি, একদিন যাওয়াই কিন্তু লাগবে। ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই ঢাকার শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না। মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই কবরের ভিতরে গ্রামের বাড়ি নিয়ে ফালাইয়া রাখবি। কই এখন তুমি তাকাইয়া দেখো, আসন দিয়া বইসা চক্ষুটা বন্ধ কইরা মাথাটা নোয়াই একটু মনকে প্রশ্ন করো, মন কেন দুনিয়ায় আসলা, কি করতেছো আর কি নিয়া মাওলার কবরে রওনা করছো? এই হিসাব নিকাশ মিলাইয়া আমার মাওলার কবরে যাইয়া শুইও। কারণ কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, নেত্রীর পরিচয় চলবে না, কবরে কোনো বংশের পরিচয় চলবে না, টাকার গরম চলবে না, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টারের গরম ওই কবরে চলবে না। কবরে যদি ভালো আমল কইরা আসতে পারো, কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। এই জন্য আমার মাওলার হুকুম মাইনা দুনিয়ার ভিতরে নেক কাজ কইরা তারপর কবরে যাও। আর মনে মনে ভাবো, কেন দুনিয়ায় আসলাম, কি করতেছি, আমার মাওলা কেন দুনিয়ায় আমাকে পাঠাইলো, আর আমি কি করতেছি? নামাজ বাদ দিয়া কার পাগল হইছো, কোন দলের পাগল হইছো? মনকে প্রশ্ন করো, আমি যদি সাদা কাপড়ের প্যাকেট হইয়া যাই, এখন আমারে উঠানের ভিতরে প্যাকেট কইরা ফালাইয়া রাখবে। কবি বলছে, রুহু তনসে উরগাই মুরদা কি হালাত কিয়া হুই। তোমার রুহু বের হইয়া গেছে, তাকাইয়া দেখো এখন তোমার লাশটা বইরা রইছে, লাশ। এখন তোমারে আর কেউ আব্দুল্লাহ বইলা ডাকবে না, বলবে আব্দুল্লাহর লাশ পইরা রইছে, লাশ। এখন এতদিন তুমি দেখো, তাকাইয়া দেখো, একটু প্রশ্ন কইরা মনকে একটু চিন্তা করো, তুমি এতদিন যাদের জন্য মাথার গাম পায় ফেলাইয়া ঘর বানাইলা, বাড়ি বানাইলা, দালান বানাইছো, এত সুন্দর করিয়া ঘরটারে তুমি সাজাইছো, ময়মনসিং দিয়া বালু আনছো, সিলেট দিয়া পাথর আনছো, কত সুন্দর ফার্নিচার। তোমার ঘরের ভিতরে গেলে মনে হয় তুমি আল্লাহরে ভুইলা গেছো, তুমি মনে হয় আর কবরে যাবা না। তোমার অবস্থা দেখলে মনে হয় তুমি আল্লাহরে ভুইলা গেছো। যেই ঘর অস্থায়ী, এই ঘরটারে, দুনিয়ার ঘরটারে সুন্দর করিয়া সাজাইছো, আর স্থায়ী বাড়ি কবরটারে তুমি কেন সাজাইলা না রে বাপ? ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। কবর তোমারে আমারে প্রতিদিন ডাক দিয়া বলে, আনা বাইতুদ্দুল, আনা বাইতুজ্জুলমা, আনা বাইতুল ওয়াহদা। আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি একাকীর ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। দুনিয়ায় বইসা আল্লাহর হুকুম না মাইনা আমার কাছে আইসো না। আমার মাওলার হুকুম মাইনা কারা কারা কবরে যাবেন, আর একবার 2টা হাত জাগাইয়া আল্লাহ বলিয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন।
ভাইরা এত জায়গায় আমার মাওলা নামাজ পড়তে বলছে, তারপরেও তুমি কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না? আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবারা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, জাহান নামে যাওয়ার জন্য এক নাম্বার কারণ হইল নামাজ না পড়া। নামাজ না পড়া জাহান নামীরা যখন জাহান নামে যাবে, জাহান নামের ভিতরে একটা জাহান নামের নাম আছে সাকর নামীয় জাহান্নাম। সমস্ত বেনামাজিরা ওই জাহান নামের ভিতরে যাবে। ওই ফেরেশতারা যখন প্রশ্ন করবে, তোমরা এখানে কেন আসছো, কি করছো, দুনিয়ায় বৈশা কি করো নাই, তখন ওই জাহান নামীরা সবাই জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না, এই কারণে আমরা এই সাকর নামীয় জাহান নামে আসছি। ও আমার সাভারের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কার পাগল হইছ, কোন দলের পাগল হইছ? আজকে এই জুমার মসজিদে বৈশা 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে তওবার মতো তওবা করো। জীবনে যত নামাজ কাজা করিয়া ফালাইছ, আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা বান্দি, আমি তোমাদেরকে এত নেয়ামত দান করলাম, আমার এত নেয়ামত ভোগ করি আমি মাওলার হুকুম মানবি না? আমি মাওলাও কিন্তু ছাড়ব না। কারণ আল্লাহ পাক জানায় দেয়, বান্দা বান্দি, তোমাদেরকে আমি কত নেয়ামত দান করলাম। এই হাত দিয়া কাজ করো, নেয়ামত আমার মাওলার। পা দিয়া হাঁটো, নেয়ামত আমার মাওলার। জবান দিয়া কথা বলো, নেয়ামত আমার মাওলার। চোখ দিয়া দেখো, নেয়ামত আমার মাওলার। ধানের ভিতর থেকে চাল বের করিয়া পাক করিয়া খাও, নেয়ামত আমার মাওলার। গাছের থেকে ফল পারিয়া খাও, নেয়ামত আমার মাওলা। পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও, নেয়ামত আমার মাওলার। গাভীর বান্ধের থেকে দুধ দোয়াইয়া পান করো, নেয়ামত আমার মাওলার। এত নেয়ামত ভোগ করো, তারপরে আমার মাওলার হুকুম মানো না। আল্লাহ পাক জানায় দেয়, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। তাকায়ে দেখ, দুনিয়ায় পাহাড় পর্বত নদী নালা সাপ বিচ্ছু গরু ছাগল সব আমি মাওলার সেজদা করে, আমি মাওলার হুকুম মানে। আর তোরা 3.5 হাত মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আমি মাওলার হুকুম মানবি না? আমি মাওলাও কিন্তু তোমাদেরকে ছাড়ব না। ভাইরা, দুনিয়ার ভিতরে কত নেয়ামত ভোগ করি, আপনি আমার মাওলার হুকুম মানে না। সন্তান যদি বাবার কথা না শুনে, সন্তানকে বাবাই জবাই করিয়া ফালায়। বাবাকে সন্তান জবাই করে, মা সন্তানের জন্য থানায় গিয়া কেস করে, পুলিশের কাছে গ্রেফতার করাইয়া দেয়। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, আমি তোদেরকে এত নেয়ামত দিলাম, তারপরেও তোরা আমি মাওলার হুকুম মানো নাই। আমি কিন্তু রাগ করিয়া তোর খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই, বরঞ্চ আমি প্রতিদিন রাত্রবেলা তোরে আইসা ডাকলাম, বান্দা বান্দি আয় আয়। তাহাজ্জুদ নামাজের সময় তোরে আমি ডাকলাম, আয় আয়। প্রথম আসমানে আইসা ডাকে। আল্লাহর নবী বলে, আমার মাওলা প্রথম আসমানে আইসা প্রতিদিন ক্ষমার হাত প্রসারিত কইরা গুনাহগার বান্দা বান্দি গুলারে আমার মাওলা ডাকে। বান্দা বান্দি, তোমার কার কি প্রয়োজন, আমি মাওলার কাছে চাও চাও। দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে, 2 বার চাইলে, বারবার চাইলে মানুষ বিরক্ত হয়। আর আমি মাওলার কাছে তোমরা যত বেশি চাইবা, আমি মাওলা তত খুশি হইয়া যাব। আর একবার একটা ডাক দেন দিল থেকে, আল্লাহ। আল্লাহ বলে, বান্দা বান্দি, রাত্রবেলা 2টা-3টা বাজে এই সাভারের সমস্ত মানুষগুলা ঘুমায়। ওই সময় তুমি যদি ওইটা যায় নামাজটা লইয়া উযু বানাইয়া আমার দরবারে আইসা হাজিরা দিতে পারো, 2 রাকাত নামাজ পড়া আমারে ডাক দিবে, আল্লাহ তুমি আমারে ডাক দিতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। কারণ আমি মাওলা তোমাদেরকে বড় আদর করিয়া বানাইছি। আমি মাওলার ছেলেও নাই, মেয়েও নাই, তোমাদেরকে বড় আদর করিয়া বানাইছি। লামি আলিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই। বান্দা বান্দি আয় আয়, তাহাজ্জুদে ডাকলাম, পাই না পাই নাই।
আমি আবার ফজরের সময় তোমাদেরকে ডাকলাম বান্দা বান্দি আয়। আমার পক্ষ থেকে মুয়াজ্জিন যখন এই মসজিদের মাইক থেকে এলান করিয়া দেয় আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ ভালো, ওই আজান তুমি শুনছো তারপরেও মসজিদে আসো নাই, আমি মাওলা রাগ করিয়া খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, আমি মাওলায় আবার অপেক্ষা আছি বান্দা বান্দি। জহুরের সময় তোমারে আবার ডাকলাম, আয় আয় আয়, জহুরের সময় ডাকলাম, আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, ইশায় ডাকলাম, বান্দা বান্দি আইলে না, তোমারে আমি পাই নাই। এত তুমি পাষাণ হইলা, তোমার হৃদয়টা এত শক্ত হইয়া গেল। আজকে তোমার বন্ধু একটা মিস কল দিলে তোমার কানের কাছে আওয়াজ, মোবাইলে তুমি সজাগ হইয়া যাও। আর এই মুয়াজ্জিন 7টা 8টা মাইকের হরেন লাগাইয়া আজানের ধ্বনি দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আজানের ধ্বনি তোমার কানে পৌঁছলো না, তুমি কেমন মুসলমান হইছ? কার পাগল হইছ? আমার মাওলারে ভুইলা কার পাগল হইছ? পাগল হইলে আমার মায়ার নবীর পাগল হও, আমার আল্লাহর পাগল হও। কারণ দুনিয়ায় কেউ আপন না, কিয়ামতের ময়দানে হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী জিজ্ঞাসা করবে, উম্মত তোদের কারণে আমি পিঠটা পাথরের আঘাতে তায়েফের ময়দানে চাল্লির মতো ছিদ্র কইরা ফেলছিলাম। উম্মত তোদের কারণে আমি 23টা বছর ঠিকমতো ঘুমাইতে পারি নাই। উম্মত আমি নবীর ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই। আমি ওই দান মোবারক রক্তে শহীদ কইরা রক্তে ভেসে গেছিলাম। আমি নবী এত কাঁদলাম, এত রক্ত জড়াইলাম, বিনিময় তোর কলিজাটা নরম করতে পারি নাই। আমি নবী আর কত কাঁদলে তুই আমার কথা শুনতি বল? উম্মত 23টা বছর তো কাঁদছি, আর পাগল হইছ উম্মত? আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে হাদিসের ভিতরে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মায়ার নবী আমার একদিন ঈশা নামাজ পড়া, ঈশার নামাজের পরে কিছুক্ষণ পর আমার রুমে আইসা, আমার রুমের ভিতরে কামরার ভিতরে আল্লাহর রসুল নামাজে দাঁড়াইয়া গেছে। স্বামী আমার, রসুল আমার, নবী আমার নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ 7 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠায় আয়াতটা ঘুরাইয়া ঘুরাইয়া আল্লাহ নবী তেলাওয়াত করে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর নবী বলে, ও উম্মত, আল্লাহর কাছে বলে, মাবুদ গো, এরা আমার উম্মত, তোমার বান্দা, তুমি তো বানাইছো মায়া করিয়া, তোমার বান্দাকে তুমি বানাইছো, তুমি যদি শাস্তি দাও কারো কোনো দাবি নাই, কেউ কিছু বলার ক্ষমতা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, দুনিয়াবাসী আল্লাহর কসম, ওই মায়ার নবীকে আমি ফজরের আজানের সময় পর্যন্ত দেখছি রাত্রবেলা ওই রকম দাঁড়াইয়া দাঁড়াইয়া উম্মতের জন্য দোয়া করছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া। যেই নবী আজকে সারা রাত্র তোমার আমার জন্য চোখের পানি ফালাইল, আজকে তুমি কার পাগল হইছো? কোন দলের পাগল হইছো? আজকে আমার মাওলারে চিনো না, একটা সপ্তাহ হইয়া গেল আল্লাহরে ডাকো না, কত মাস হইয়া গেল আল্লাহরে ডাকো না, কত বছর হইয়া গেল আল্লাহরে ডাকো না। আজকে 30 বছর হইয়া গেল তুমি ফজরের নামাজ পড়ো না, 30টা বছর হইয়া গেল তুমি মিথ্যা কথা ছাড়ো না, সুদ ঘুষ ছাড়তে পারো না। তোমার দিলটা এত শক্ত হইয়া গেল, তুমি এত বড় ডাকাইত হইলা কেমনে? পাথর হইয়াও তো আমার মাওলার আযাবের ভয়ে কান্দে। তুমি আমি মানুষ হইয়া তো নেমোকারাম হইছ, তোমার আমার চোখে একটু পানি নাই, পানি নাই। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আল্লাহ নবী যখন আমাদের মাঝে বয়ান করতেন আমাদের অবস্থা 2টা হইতো। আল্লাহু আকবার। আল্লাহ নবী বয়ান করতেন তখন আমার চোখ থেকে আমাদের অঝরে পানি পড়তে থাকতো। মায়ার নবী যখন বয়ান করত আমাদের দিলটা কাইবা উঠত। ও আমার সাভারের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলারে নিয়া কবরে যদি যাইতে পারো,
আমার মাওলা কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি বেনামাজি হইয়া নাফরমান হইয়া কবরে যাও, আমার মায়ার নবী বলে আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে, বলেন নাউজুবিল্লাহ। ওই আযাব, কবরের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কারণ কবরের আযাব কেমন আযাব হবে, কবরে বেনামাজির কবরে কেমন আযাব হবে রে বাবা, আল্লাহ পাক নিজেই জানায় দেয়, মিন ওয়ারাইহিম জাহান্নাম। যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, যারা বেনামাজি হইয়া নাফরমান হইয়া কবরে আসবে, ওই কবরের চতুর্দিক দিয়ে আগুন আইসা ভইরা যাবে, মিন ওয়ারাইহিম জাহান্নাম। কবরের ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। মায়ার নবী বলে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুন সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কারণ দুনিয়ার আগুন যেইখানে লাগে সেইখানে পুড়িয়া যায়। দুনিয়ায় আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, আর তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। এই জন্য আমি বলতেছি, 2 ফোঁটা চোখের পানি ফালাও, আমার মাওলার ভয় অন্তরের মধ্যে ঢুকাও। নবী বলে উম্মতেরা কাঁদো কাঁদো, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। কান্না যদি না আসে কান্নার বাহানা কর, তাতেও সওয়াব। আমার মায়ার নবী অন্য হাদিসে জানায়া দেয়, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার আযাবের ভয় কাঁদবি, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না, জাহান্নামে দিবে না। ও আমার আশুলিয়ার যুবক ভাইরা, আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, এই জন্য তোমার গুনার খবর তুমি জানো। সাভারের ভাইরা, তুমি একটু মনের ভিতরে তোমার মনকে প্রশ্ন করো, কোন দুনিয়ার পাগল হইছো তুমি? কতদিন নামাজ কাজা করছো, রোজা কাজা করিয়া ফেলাইছো? তোমার খবর তুমি জানো। আজকে তুমি চিন্তা করো, আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমার এই সামনের কাতারে বসাইতো না। আমার গুনার খবর জানলে আমারে মাদ্রাসার মুহতামিম বানাইতো না। আমার গুনার খবর জানলে আমার এই মেহরাবে বসাইতো না। আমার গুনার খবর আমি জানি। গুনার কথা স্মরণ কইরা আমার মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি ফালাও। যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহরে ডাক দিতে পারো, আল্লাহ, আল্লাহ বলে বান্দা বান্দি তোমরা তওবা করতে দেরি, আমি মাওলা তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করতে দেরি করব না। কারা কারা তওবা করতে পারবেন? 2টা হাত জায়গায় আর একবার জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ বলে বান্দা বান্দি আমি তোমাদের গুনাহ মাফ করব, শুধু তাই নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমাদের গুনাহগুলারে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে জানাই দেয়, সাবাকাত রহমাতি আলা গযবি, আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। বান্দা বান্দি তোমরা ভুল করছো, গুনাহ করছো, আমি মাওলা জানি। চেষ্টা করার পরেও তোমাদের থেকে গুনাহ হইয়া যাবে, কারণ আমি তোমাদেরকে নফস দান করছি। তোমরা গুনাহ করবা, চেষ্টা করার পরেও গুনাহ হইয়া যাবে। আমি এই জন্য আবার আমি মাওলা তোমাদের জন্য তওবার দরজা খোলা রাখলাম। বান্দা বান্দি আয় আয়, একবার তওবা করছো, আবার তওবা ভাঙছো, আবার তওবা করছো, আবার তওবা ভাঙছো। বাজা বাজা অরচে হাস্তি বাজা, और काफेरों घिबरू बुत पुरुस्ती बाजाई दरगाहे मदरगाहे नौमी दीनी तदबारागार तौबा शिकस्ती बाजा। बांदा बांदी एक बार भूल करছো, 2 বার ভুল করছো, আয় আয় আয়
আমি মাওলা তারপরেও তোর জন্য তাকায়া রইছি, আয় 3 বার ভুল করছো, 100 বারও যদি ভুল করো, আমি মাওলার দরজা, মেরি দরওয়াজা কভি বন্ধ নেহি হোতা, তোমাদের জন্য আমি মাওলার দরজা 24 ঘন্টা খোলা। তোমরা আমি মাওলার দরবারে আসতে দেরি, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। ও আমার সাভারের ভাইরা, আমি এই জন্য বলিয়া গেলাম, জীবনে আর গুনার কাজ করবেন না, নেকর আমল ছাড়বেন না, মা বাবারে কষ্ট দিবেন না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন, নামাজ ছাড়বেন না, যা কিছু হোক না কেন নামাজ ছাড়বেন না, গুনার কাজ করবেন না। আজকে এই জুমার মসজিদে, আফসার কটন মিল জামে মসজিদের ভিতরে বৈশা যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ পাক এই মসজিদের দিকে তাকায়া রইছে। আপনার নিয়াজ যদি খাঁটি হয়, মুনাফিকি যদি না থাকে, 2টা হাত জাগাইয়া আল্লাহরে দেখাইয়া দেন, একটা ডাক দেন আল্লাহ। আমার সাথে সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।